नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु हिज़बिन बिमा लदैहिम फारिहुन। सम्मानित दर्शक मंडली, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, প্রত্যেক জাতি, প্রতিটি দল তারা যেই দর্শন, যেই মতবাদ নিয়ে আসে এতেই তারা খুশি, এটা নিয়ে তারা মত্ত থাকে। আমাদের বর্তমান সময়ে আমরা ঈমানি অনেক কার্যকলাপ এটা মেনে চলি, উন্নতি এবং অগ্রগতির ক্ষেত্রে অনেক কিছুই আমরা চেষ্টা করি। তো এক্ষেত্রে দেখা যায় চেষ্টা করার পরে সাথে সাথে যদি ফল না আসে তখন আমরা অনেকে নিজেকে ব্যর্থ মনে করি, নিজেকে ধিক্কার দিতে থাকি যে আমি একটা কাজ করলাম কিন্তু আমি এক্ষেত্রে সফলতা অর্জন করতে পারলাম না, তাহলে আমি কি কাজ করতেছি। সেজন্য হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, এই চুক্তির শেষ যে ফলাফল আপনারা জানেন, মক্কা বিজয়। তো এক্ষেত্রে অনেক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা মনে করেছিলেন যে আজকে আমরা কাফেরদের পক্ষ থেকে তারা যেই ধারা আইন আমাদের উপরে চাপিয়ে দিল আমরা ওটা মেনে নিলাম, এর উপরে আমরা ক্ষান্ত থাকলাম, এটা তো আমাদের একটা ব্যর্থতা, এরকম অনেকের মনে হয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা কিসের ভিতরে রেখেছেন, ব্যর্থতা কিসের ভিতরে রেখেছেন, এটা আপনার আমার থেকে রব্বে কারিম তিনি ভালো জানেন। তো আমি হুদাইবিয়ার সন্ধির শেষের দিকের অল্প একটু ঘটনা শোনাই। মক্কা থেকে ইসলাম গ্রহণ করে আবু বাসির নামে এক লোক, কুরাইশ বংশোদ্ভূত, তিনি মক্কা থেকে মদিনায় চলে আসেন। চুক্তি অনুযায়ী মক্কা থেকে যখন কেউ মদিনায় চলে আসবে সিদ্ধান্ত ছিল যে মদিনাবাসী তাদেরকে ফেরত দিয়ে দেবে। এই শর্তে মক্কার কাফেররা দুইজন ব্যক্তিকে পাঠিয়ে আবু বাসিরকে নিয়ে যাওয়ার জন্য দাবি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাসির ওনাকে মক্কার আগন্তুক ওই দুই ব্যক্তির হাতে অর্পণ করেন। এক পর্যায়ে কিছু দূর গিয়ে যখন ওই আগন্তুক দুইজন খাবার খাওয়ার জন্য তারা যাত্রা বিরতি দিল, তাদের কাছে থাকা যে খেজুর ইত্যাদি এগুলো তারা ভক্ষণ করবে, খাবে, এজন্য যাত্রা বিরতি দিয়ে যখন খাবার খাওয়া শুরু করলো, আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই মক্কার থেকে আগন্তুক দুই ব্যক্তির একজনকে বললেন, ভাই তোমার হাতে যেই তলোয়ার, এই তলোয়ারটা তো অত্যন্ত চমৎকার, খুব সুন্দর, দেও তো আমি একটু দেখি। এ কথা বলে আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলোয়ারখানা নিয়ে নিলেন। এটা দেখতেছিলেন, দেখার পরে সুযোগ মোতাবেক, সুযোগ পেয়ে ওই কাফেরের গর্দানের উপরে আঘাত করলেন, কাফের ওখানে শেষ হয়ে গেল। এবং তার যে সাথী ছিল, এই সাথী অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ওখান থেকে পালিয়ে মদিনায় মসজিদে নববীতে চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন যে নিশ্চয়ই এই লোকটা খুব ভয় পেয়েছে, সে ভীত প্রকম্পিত, ভয়ে সে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। তখন সে বলতেছে, হে মুহাম্মদ, আমার সাথীকে হত্যা করা হয়েছে,
এখন আমাকেও হত্যা করা হবে, আপনি আমাকে রক্ষা করেন। আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তির পিছনে পিছনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার মা তাকে হারিয়ে ফেলুক, তার জন্য ধ্বংস, সে তো দেখছি দুই একজন লোককে যদি আরও পেয়ে যায় তাহলে সে যুদ্ধের দামামা বাজিয়ে দিবে, সে তো যুদ্ধের সূচনা করে দিবে। আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুধাবন করতে পারলেন যে আমি যদি এখানে থাকি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবার মদিনায় পাঠিয়ে দিবেন, এজন্য উনি কিছু না বলেই চলে গেলেন। মদিনা থেকে সমুদ্র উপকূলীয় একটা অঞ্চলে এক জঙ্গলে গিয়ে উনি অবস্থান করছিলেন। ওখানে থাকা অবস্থায় মক্কা থেকে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ইসলাম গ্রহণ করে এই সমুদ্র উপকূলীয় অঞ্চলে আবু বাসিরের কাছে ওখানে একত্রিত হলেন, ওখানে ওনারা থাকতেছেন। এখন অবস্থা এমন হয়েছে, মক্কা থেকে যারাই ইসলাম গ্রহণ করে মদিনায় আসতে চেয়েছিল, যেহেতু শর্ত অনুযায়ী মদিনা থেকে তাদেরকে ফেরত দিতে হবে, এজন্য তারা মদিনায় না এসে মক্কা থেকে ওই সমুদ্র উপকূলীয় এলাকায় আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে অবস্থান করছিলেন ওখানে সকলে জড়ো হতে লাগলেন। অবস্থা এরকম রূপ নিল যে আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী সঙ্গী যখনই শুনতেন মক্কা থেকে কোনো বণিক দল তারা সিরিয়া, শাম বা বিভিন্ন অঞ্চলে ব্যবসার জন্য, ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছে, তখনই আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে ওই দলকে অ্যাটাক করতেন, ওই দলের উপরে আক্রমণ চালাইতেন। অবস্থা যখন এরকম হলো, প্রত্যেকটা দল যখন পরাস্ত হলো, তারা যখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে লাগলো, এক পর্যায়ে মক্কার থেকে মক্কাবাসী নেতৃস্থানীয় লোকেরা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র প্রেরণ করলো এবং আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর কসম করে, আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে তারা বলতে লাগলো, হে মুহাম্মদ, এখন থেকে চুক্তি আমরা উঠিয়ে নিলাম, যদি কেউ মক্কা থেকে ইসলাম গ্রহণ করে মদিনায় যায় তাদেরকে আর ফেরত দিতে হবে না, আর মদিনার থেকে যদি কেউ মক্কায় আসে তাহলেও তাকে আমরা কোনো বাধা বিপত্তির ভিতরে তাকেও আমরা কোনো বাধা দিব না। তো এক পর্যায়ে এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন মুসলিম সাহাবীদের মাধ্যমে সন্ধি উঠে গেল। এই সন্ধি উঠে যাওয়ার কারণে অল্প দিনের ভিতরে ঈমান ও ইসলামের এত প্রচার প্রসার হয়েছে, মানুষ মুসলমানদের সাথে ওঠা বসার সুযোগ পেয়ে মুসলমানদের সৌহার্দ্য, মুসলমানদের উত্তম আচরণ, মুসলমানদের নৈতিক চরিত্র, মুসলমানদের উত্তম আদর্শ, এগুলো দেখে বিভিন্ন জায়গার মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করলো। তো যে বিষয়টা প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে এখানে আমাদের ব্যর্থতা, কিন্তু ওই ব্যর্থতার ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতার মুখ দেখাচ্ছেন। এজন্য জীবনে হতাশ হওয়া যাবে না এবং ব্যর্থতার গ্লানি এইটা কখনো হৃদয়ে আশ্রয় দেওয়া যাবে না, এই হীনমন্যতায় কখনো আপনাকে আমাকে নিমজ্জিত হওয়া যাবে না। তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় অনেক কাজ পিছিয়ে দিয়ে ওর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রাখেন। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু আমরিন মারহুনুন বিওয়াক্তিহি, প্রতিটি কাজ তার সময়ের সাথে আবদ্ধ। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।